রাত পোহালেই রথ। জগন্নাথের রথের রশিতে টান পড়তেই উৎসব শুরু হয়ে যায় চিৎপুর যাত্রাপাড়ায়। বছরভর অপেক্ষার পর এবার বুকিংয়ের পালা। এবার যেন উল্টো ছবি চিৎপুরের যাত্রাপাড়ায়। বৃহস্পতিবার শুরু পঞ্চায়েত নির্বাচন, ফলে বুধবার পৌঁছতে পারবেন না গ্রাম বাংলা থেকে আসা উৎসাহী মানুষরা। এমনিতেই বায়নায় মন্দা। গতবারের মতো এবারেও যাত্রায় দেখা যাবে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের। তাপস পাল, শতাব্দী রায়, শুভাশিস মুখোপাধ্যায় থেকে শুরু করে থাকছেন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরাও, যার জন্য বাড়ছে যাত্রাপালার গড়পড়তা খরচ। অভিযোগ, সরকারি অনুমোদনের জন্য 2011 সাল পর্যন্ত যা 1,500 টাকায় হয়ে যেত, এখন তাই বেড়ে দাঁড়িয়েছে 30,000-এ। 2003 সালে একটা পারমিশন নীতি সরলীকরণ হয়, মোট 1450 টাকায় যাত্রা পারমিশন হবে। সেটাই এত বছর ধরে চলে আসছিল, কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করা যাচ্ছে, শোনা যাচ্ছে যে একটা নাকি নতুন জিও বেরিয়েছে, তখন সেটা দেখা যাচ্ছে 28,000, 30,000, 32,000, 35,000, যেখানে যেরকম হচ্ছে সেরকম পুলিশ কস্ট নিয়ে নেওয়া হচ্ছে। তো এখন যা দাঁড়িয়েছে যে দল বুক করার আগে মানুষ পারমিশন খরচ কত লাগবে সেটা খোঁজ নিতে যাচ্ছে। অভিযোগ মানতে নারাজ পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সম্পাদক কনক ভট্টাচার্য। তার মতে, রুগ্নপ্রায় যাত্রা শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। কোনো কিছু বাড়ানো হয়নি, একটা ভুল অর্ডার গেছিল, তাতে একটু ফাংশন যেভাবে হয় সেভাবে গেছিলো, সেটা এবারে আমরা ঠিক করেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্টেজে দাঁড়িয়ে বললেন যে যাত্রা একটা রুগ্ন শিল্প, তাকে ভালো করতে হবে। এবং আমি সমস্ত ডিএমদের এবং এখান থেকে বলছি, আপনারা যাত্রাকে পারমিশনের জন্য কোনো রকম প্রবলেম করবেন না, যেভাবে পারা যায় সহজ করে পারমিশন দিন। অবস্থা যাই হোক না কেন, অভিযোগ, কমছে যাত্রাপালার সংখ্যা। হয়তো দেখা যাবে না রথের দিনের বায়নায় অন্য বছরের মতো মানুষের ঢল। কমে গিয়েছে চিৎপুরে যাত্রাপালার বায়না, বেড়ে গেছে সমস্ত রকমই খরচা, তার সঙ্গে রয়েছে সরকারের এই অনুমতি মূল্য যা বেড়েছে 100 গুণ। কী হবে আগামী দিনে চিৎপুরে যাত্রার ভবিষ্যৎ, এই নিয়েই কাঁপছে রথের আগের এই চিৎপুর। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।